অবশেষে দীর্ঘদিনের ভ্যাপসা গরম আর অসহনীয় অস্বস্তির মধ্যে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় চলতি সপ্তাহ থেকেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং কিছুটা হলেও গরমের দাপট থেকে মুক্তি মিলতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকেই হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার সেই পরিস্থিতি আরও তীব্র আকার নিতে পারে, যখন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবারের পর কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় আবহাওয়া নিয়ে আর বিশেষ কোনো সতর্কতা থাকছে না। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আগামী রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় চলতি সপ্তাহে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইসব এলাকায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমের অস্বস্তি এখনও পুরোপুরি কাটবে না। আগামী ৩ দিনে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, যদিও পরবর্তী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়লে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নতম তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৯৫% পর্যন্ত পৌঁছতে পারে, ফলে গুমোট গরম এবং ঘামজনিত অস্বস্তি আরও বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবুও এই বৃষ্টি খুব বেশি স্বস্তি দেবে না, বরং কোথাও কোথাও বৃষ্টির পরে ভ্যাপসা গরম আরও বেড়ে যেতে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে, তবে বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বীরভূমে ঝড় বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, তবে একই সঙ্গে প্রচণ্ড গরমও অনুভূত হবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি অনেক বেশি সক্রিয় ও দুর্যোগপূর্ণ। সেখানে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বর্ষণ চলতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই এই ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ বিহার এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় ০.৯ কিলোমিটার। এছাড়া বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে এই জলীয় বাষ্পের কারণেই দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম আরও বেড়ে যাচ্ছে। ২৫ থেকে ২৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। ২৮ ও ২৯ মে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময় দক্ষিণবঙ্গেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং ২ মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে উত্তরবঙ্গে কার্যত প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত গরম ও ভ্যাপসা অস্বস্তি পুরোপুরি কাটবে না। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মানুষের নাজেহাল অবস্থা বজায় থাকবে। কলকাতা সহ আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি এবং নিম্নতম তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা ৯১% পর্যন্ত পৌঁছতে পারে, ফলে গুমোট আবহাওয়া আরও বেশি কষ্টদায়ক হয়ে উঠবে।